যুবকদের যৌবন হেফাজতের সমাধান কি, মানে হেফাজতের উপায় কি? যৌবন হেফাজত করা যুবকদের জন্য এটার মতো কঠিন আরেকটা কাজ আজকের যুগে আর নাই। নামাজ রোজা পড়া এত কঠিন না, এমনকি দাড়ি রাখাও এত কঠিন না। যত কঠিন হলো যুবকদের জন্য যৌবনকে নষ্টামি, নোংরামি এবং জেনা ব্যভিচার থেকে বাঁচানোর মতো কঠিন এরকম আরেকটা, এটা যতটা কঠিন এরকম অন্য কোনোটা কঠিন না। আর এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যারা দুই ঠোঁটের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ মুখ এটা, আর দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ লজ্জাস্থান, এই দুইটা জিনিস অর্থাৎ তার চরিত্র এবং তার জবান, এই দুইটার দায়িত্ব যারা নিতে পারবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তাদের জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। তুমি তোমার এই দুইটাকে কন্ট্রোল করো, জীবনে কখনো এগুলোতে কালিমা লাগতে দিও না, এগুলো দিয়ে কোনো পাপ অপরাধ করিও না, হারাম রিলেশন করিও না, কোনো মেয়ের সাথে অবৈধ বিবাহ বহির্ভূত সম্পর্ক, হারাম সম্পর্ক, রিলেশন যেটাকে তোমরা প্রেম বলো, এই জাতীয় সম্পর্ক করিও না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম তোমার জন্য। যুবক ভাইয়েরা, উপায় কি? উপায় নাম্বার 1, হারামের পরিবেশ থেকে দূরে থাকতে হবে। এই জন্য অনেক স্যাক্রিফাইস করা লাগবে। যেই জায়গায় গেলে হারাম থেকে বাঁচতে পারি না ওই জায়গায় ছেড়ে দিতে হবে। ফেসবুকে গেলে চোখের হেফাজত করতে পারি না, ইচ্ছায় অনিচ্ছায় দেখা লাগে, তাহলে ফেসবুকই বাদ। যে পেজ থেকে, যে আইডি থেকে এগুলো অনবরত আসে, এগুলো সব আনফলো। না, ফেসবুক বাদ দিয়ে থাকতে পারতেছি না, বহুত চেষ্টা করছি, আবার কদিন পরে ডাউনলোড হয়, তাইলে মোবাইলই বাদ, বাটন ফোনে চলে যেতে হবে। স্যাক্রিফাইস করবেন না আর শুধুমাত্র কিছু আমল করে জিকির আজকার করে জান্নাতে চলে যাবেন। জান্নাতে তো সস্তা না আর মায়ের হাতের মোয়া না ভাই। হারাম থেকে বাঁচার জন্য সংকল্প করতে, যে যুবক নিজেকে হারাম থেকে বাঁচার জন্য চেষ্টা করে বাঁচাতে পারে না, আমি নাম দিই এটা হলো ঢিলা যুবক। ঢিলা, ডাইরেক্ট, যে যেখানে মেয়ে মানুষ দেখছে সেখানে কাইতে হয়ে গেছে, ভিডিও একটা দেখছে তো পাগলের মতো দেখা শুরু করছে ফেলফেল করে, এটা ডাইরেক্ট রুগীর মতো হয়ে গেছে। নিজেদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা নাই। আর যে হারাম দেখলে নিজেকে সরায় রাখে, না আমি এদিকে দেখবো না, আমি এটা শুনবো না, আমি এই পথে যাব না, আমি হারাম কাজ করব না, সবাই করে আমি করব না, নিজেকে বাঁচায়, সংগ্রাম করে, এর মেরুদণ্ড আছে, এর ভিতরে নিয়ন্ত্রণ শক্তি আছে, কন্ট্রোলিং পাওয়ার আছে। এ হলো আসল যুবক, এ হলো সাহসী, আর ওটা হলো ঢিলা। কথা কি বুঝতে পারছেন? এই জন্য বাঁচার উপায় হলো হারামের পরিবেশ থেকে সরে আসেন। যদি এমন কোনো পরিবেশ হয় যেখান থেকে আসলে সরে আসার উপায় নাই, যেমন বাজারে যাইতেই হবে, অফিসে যাইতেই হচ্ছে, কলেজে এমন পর্যায়ে আছেন ফেরত আসতেই পারতেছেন না, তাহলে যাওয়ার আগে থেকে পরিকল্পনা করেন যে আমি এখন যেখানে যাচ্ছি সেখানে অগণিত গুনাহের হাতছানি, চোখের গুনাহ হবে, আমি সেটা বাঁচার জন্য লড়াই করে সংগ্রাম করে থাকবো, এই নিয়ত করে বিসমিল্লাহ পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে তারপরে বাসাতে বের হন, দেখবেন ইনশাআল্লাহ চোখের গুনাহ অনেক কম হবে। কথা কি বুঝাতে পারছি? এটা হলো 1 নম্বর কাজ, যে হারাম থেকে, হারামের পরিবেশ থেকে বাঁচার জন্য চেষ্টা করেন, সংগ্রাম করেন। নাম্বার 2, আপনি যৌবনকে হেফাজত করার জন্য, যৌবনকে কালিমামুক্ত করার জন্য আপনি নেককার মানুষগুলোর সোহবত এবং সান্নিধ্যে থাকবেন। আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার, আমলদার। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করতে চাই, মেয়েদেরকে দেখলে আমার জেনা করতে মনে চায়, আমি জেনা করতে চাই। জেনা তো ইসলামে জায়েজ না, এখন করতে গেলে তো আপনার নিষেধাজ্ঞার কারণে মুসলমান, আমি করতেও পারি না, আপনি আমাকে দেখেন পারমিশন দিতে পারেন কিনা, যে আমার জন্য হালাল হয় কিনা, তাহলে আমি করতে চাই। দেখেন সাহাবী কোনো অপরাধের কথা মনে আসলে আমরা হলে তো বলতাম না, হুজুরের সামনে যে ফেরেশতা সাজতাম, তাই না? তাদের মনের সব সমস্যার কথা তারা নবীজিকে বলতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ট্রিটমেন্ট করতেন, সমাধান দিতেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় তাকে সাথে রাখলেন, তাকে একটু বোঝালেন, এরপর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে জেনার কোনো আকাঙ্ক্ষা আর নাই। এই জন্য নেককার, মুত্তাকি, পরহেজগারদের সাক্ষাতে, সান্নিধ্যে যত বেশি থাকবেন তত দেখবেন আপনি এই গুনাহগুলো থেকে বাঁচতে পারছেন, যৌবনকে হেফাজত করতে পারছেন। আমি প্রায়শ বলি, সোনার হরিণ পাওয়া, আলাদিনের চেরাগ পাওয়া যত কঠিন, এই যুগে
সেই যুবক যুবতী পাওয়া তার চাইতে কঠিন যে যুবক যুবতীর যৌবনে কোনো কালিমা লাগে নাই, পুরো যৌবন পার করছে, বুকে হাত দিয়ে বলতে পারবে যে হ্যাঁ, কোনো মেয়ের সাথে কখনো হারাম সম্পর্ক করি নাই, হারাম সংস্পর্শে যাই নাই, চরিত্রকে বাঁচাতে পারছি, এরকম যুবকের পরিমাণ একেবারেই কম। নাই বললে ভুল হবে, আছে, পরিমাণে অনেক কম, সোনার হরিণ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সোনার হরিণ হওয়ার তৌফিক দান করুন। সেই সাথে ভাই আরেকটা দোয়াও করবেন আল্লাহ তাআলার কাছে। কি করবেন? দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে। দোয়া কি? দোয়া হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ, আপনার কাছে আমরা পানা চাই, ফিতনা থেকে পানা চাই, মেয়েদের ফিতনা থেকে, নানামুখী ফিতনা থেকে পানা চাই। নামাজের শেষ বৈঠকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আল্লাহ, জীবন এবং মরণের সব ফিতনা থেকে পানা চাই। এগুলো ফিতনা ভাই, ঈমান ধ্বংস করার জন্য হাজারটা কাঁটা আসবে কিয়ামতের আগে। আল্লাহ তাআলা আমাদেরকে সেগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। চেষ্টা করব তো সবাই ইনশাআল্লাহ। শীতের এই মৌসুমের বিশেষ কোনো আমল আছে কি? হ্যাঁ ভাই, শীতের বিশেষ কিছু আমল আছে। শীতের একটা গুরুত্বপূর্ণ আমল হলো, শীতের সময় দিনগুলো থাকে ছোট, পিপাসা লাগে কম, ক্ষুধা লাগে কম, চাইলেই নফল রোজা রাখা যায়, দেখতে দেখতে দিন পার হয়ে যায়। আবার শীতের সময় রাত থাকে অনেক বড়, চাইলে ভোর রাতে উঠে এসার পরে তাড়াতাড়ি যদি ঘুমায় যান, ভোর রাতে উঠে তাহাজ্জুদ পড়তে পারবেন, ঠিক না? তো এই জন্য শীতের সবচেয়ে সুবর্ণ সুযোগ হলো আল গানিমা আল বারিদা সিয়ামু ফিশ শিতা। শীতের সময় নফল রোজা রাখতে পারা, এটা হলো শীতল সুবর্ণ সুযোগ, সহজ সুবর্ণ সুযোগ, চাইলেই মানুষ করতে পারে। কোন এক সালাফ তার মৃত্যুর সময় তিনি কাঁদছিলেন, তখনও শীতের মৌসুম আসে নাই, আসবে এরকম একটা সময় সম্ভবত। আশেপাশে লোকজন মনে করছেন উনি সবাইকে রেখে দুনিয়া থেকে চলে যেতে হবে, মৃত্যু হবে তার, এটা আঁচ করতে পেরে তিনি চরম অসুস্থ অবস্থায় কাঁদছেন বোধ হয়। তিনি বললেন, না, আমি কাঁদছি মূলত প্রতি বছর শীতের সময় আমি দিন ছোট থাকে, রোজা রাখতে পারি, রাত বড় থাকে, চাইলে ইবাদত করতে পারি, তাহাজ্জুদ পড়তে পারি, অন্য সময় না পারলেও, তো এই যে সুযোগটা আমার হাতছাড়া হয়ে যাবে, সেজন্য আমি কাঁদছি, যে সুযোগটা তো আর হয়তো আমি পাবো না। মোহতারাম হাজিরিন, কত শীত আমাদের জীবনে গেছে বলেন তো। শীতের মৌসুম উপলক্ষে রোজা রাখছেন এরকম কপালওয়ালা, এরকম ভালো মানুষ কয়জন আছেন? শীতের মৌসুম উপলক্ষে রোজা রাখছেন, ভালো করে বুঝেন। সোমবার বৃহস্পতিবার রোজা না, আইয়ামী চন্দ্র মাসের 13, 14, 15 তারিখের রোজা না, আমি বলতেছি শীত উপলক্ষে রোজা রাখছেন, আছেন? নাই। অথচ শীত উপলক্ষে নফল রোজা এ হাদিস দ্বারা সাবেত। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। নাম্বার 2, শীতের মৌসুম যখন আসে, শীতের কষ্ট তীব্রতা যখন আমরা অনুভব করি, তখন জাহান্নামের কথা মনে করব। জাহান্নামে আল্লাহ তাআলা 2টা দিয়ে শাস্তি দিবেন, আগুন দিয়া এবং ঠান্ডা দিয়া। আগুনের বিভাগটাকে জাহান্নামের, ওইটাকে বলা হয় নার, ঠান্ডার বিভাগটাকে বলা হয় জামহারির। এই জামহারির বা ঠান্ডা দিয়েও শাস্তি দেওয়া হবে। আর দুনিয়াতে যে শীত এবং গরম আমরা দেখি, বুখারীর হাদিস থেকে আমরা জানতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগুলো সবগুলো হলো জাহান্নামের ছোঁয়া ভাব। কারণ জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করেছে, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা ক্বালাত রাব্বি আকালা বা'দি বা'দা ফাআদিনা লাহা বিনাফাসাইন। জাহান্নাম বলছে, আল্লাহ আমার এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলে। এত উত্তাপ জাহান্নামে, ঠান্ডার মধ্যেও এত ঠান্ডা যে এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলার মতো রাক্ষসে ভাব জাহান্নামের মধ্যে। একটু যাতে সেটা কমে, আল্লাহ তাআলা ভাঁপ ছাড়ার সুযোগ দিয়েছেন। 2টি ভাঁপ ছাড়ে, তার একটা হলো জাহান্নামের নার বিভাগের, সেটা দিয়ে পৃথিবীতে গরম হয়, যখন যেখানে হয় আল্লাহ বন্টন করে দেন। আর শীতটা জাহান্নামের ঠান্ডা ভাব থেকে আসে। এই জন্য শীতের কষ্টে ইমানদার জাহান্নামের কথা স্মরণ হবে এবং দোয়া করবে, আল্লাহুম্মা আজিরনা মিনান, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমরা পানা চাই। দোয়া করবো তো ইনশাআল্লাহ। শীত উপলক্ষে গুরুত্বপূর্ণ আরেকটা আমল হলো, শীতে যে সমস্ত মানুষ কষ্ট করে তাদেরকে শীত বস্ত্র দেওয়া, তাদেরকে শীতের কাপড় কিনে দেওয়া। আপনার আশেপাশে অনেক লোক আছে, নতুন কিনে দেওয়ার মতো কলিজা নাই, তো পুরানটা অন্তত দিয়ে দেন। অনেকে আছে দেখবেন বাসায় অনেকগুলো আছে, পরেও না, ফালায় রাখে, অথচ অনেক মানুষ কষ্টে আছে না নাই? ভাইরে, আজকে মরে গেলে কালকে এগুলো সব মানুষ ভাগযোগ করে নিয়ে যাবে। অথবা আমার প্রয়োজনের বাইরেরটা অন্তত মানুষকে দিয়ে দেই। আর সবচেয়ে ভালো হয় যদি নতুন কিনে দিতে পারি। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে এই বছর আলহামদুলিল্লাহ ইতোমধ্যে প্রায় 10,000-এর বেশি শীতবস্ত্র সারা দেশে আমাদের বিতরণ করা শেষ হয়ে গেছে। আরও 5,000 বিতরণের পরিকল্পনা চলছে।
আশা করছি সপ্তাহ 10 দিনের ভিতরে আমরা 15,000 শীত বস্ত্র এই বছর বিতরণ করবো ইনশাআল্লাহ। ওলামা একরাম প্রত্যেকটা এলাকা থেকে উদ্যোগী হলে সাধারণ মানুষের কষ্ট দূর হবে। নতুন কিনতে পারেন না, দরকার নেই, মসজিদের মুসল্লিদেরকে উদ্বুদ্ধ করেন, সবার ব্যবহৃত কাপড়গুলো একত্র করেন, এরপরে গরিবদের বাড়ি বাসা খুঁজে খুঁজে তাদেরকে দিয়ে আসেন। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? শীতের এই আমলটা করবো তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, শীতের 4 নম্বর আমল হলো মোজার উপরে মাসা করা। যদি চামড়ার মোজা হয় তাহলে সর্বসম্মতিক্রমে সেটার উপরে মাসা জায়েজ। আর কাপড়ের মোজা হলে সেটা অনেক শক্ত, যে দীর্ঘ পথ হেঁটে যেতে হবে, ওরকম কাপড় মোজা আজকাল পাওয়া টাফ হয়। পাতলা, যে মাসা করলে ভিতরে ভিজে যায় বা ফাঁকা হয়ে যায় বা বেশি দূর হাঁটার মতো না, উইক দুর্বল, এগুলো না। চামড়া মোজাটা হলো একেবারে ইখতিলাফের ঊর্ধ্বে। এই মোজা পরার পর 24 ঘন্টার মধ্যে ওযু করার পর মোজা পরলে 24 ঘন্টায় পাও না ধুয়ে মোজার উপরে মাসা করলে চলবে, এবং এর কারণে কোনো সওয়াব কমও হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করতেন না যদি সওয়াব কম হতো, আলী রাদিয়াল্লাহু তাআলাকে শেখাতেন না। আহলে সুন্নাত জামাতের অন্যতম গুরুত্বপূর্ণ একটা নিদর্শন হলো, শেয়ার হলো মোজার উপরে মাসা করা। এটা জায়েজ, সেই আকীদা লালন করা, পোষণ করা। মুহতারাম হাজিরিন, অতএব শীতের আরেকটা গুরুত্বপূর্ণ আমল এটা, যদিও এটা শীতে বলে কোনো কথা না, সারা বছরই করা যাবে, কিন্তু শীত উপলক্ষে করার প্রয়োজন বেশি, সেজন্য শীতের আমল বললাম আমরা। এরকম আরো অনেকগুলো কাজ আছে যেগুলো শীত উপলক্ষে আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে শীতের এই মৌসুমটাকে সর্বোত্তম ব্যবহার করে এটা থেকেও আমাদের জান্নাতের পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন।